বাবা, বলো বাবা, তুমি কি বলবে বলছিলে? আয় মা, বস। আমার পাশে একটু বস। বলো। মারে, তোর সিদ্ধান্ত তুই নিতেই পারিস মা, কিন্তু তোর উপরে আমার অগাধ বিশ্বাস। তুই আমার কথার অবাধ্য হবি না মা। বাবা, তুমি তো আমার কাছে ভগবান। তুমি আর মা না থাকলে আজ আমি নিজের পায়ে দাঁড়াতে পারতাম না বাবা। তবে শোন মা, আগামী মাসে আমার বন্ধুর ছেলে বিদেশ থেকে দেশে ফিরবে, তার সঙ্গেই তোর বিয়ে ঠিক করেছি মা। বাবা, এত তাড়াহুড়ো না করে আমাকে একটু সময় দাও। কেন রে মা, তোর কোনো আপত্তি আছে? তাছাড়া ছেলেটি তো সমাজে প্রতিষ্ঠিত। কিন্তু তোমার এই কথায় আমি সহমত হতে পারলাম না বাবা। তার কারণ? তার কারণ বাবা, এই সমাজে এমন অনেক ছেলে আছে যারা ভদ্র, শিক্ষিত, মেধাবী, কিন্তু তারা শুধু অর্থের অভাবে তারা এই সমাজে কিছুই করতে পারছে না। তারা যদি একটা সুযোগ পায়, শুধু একটা সুযোগ পেলে তারা এই সমাজকে অনেক কিছু এনে দিতে পারে। আচ্ছা বাবা, তুমি কি এরকম একটা ছেলের হাতে আমাকে তুলে দিতে পারো না, যার অর্থ, সম্পদ, টাকা পয়সা, এমনকি নিজের পরিচয়টুকুও নেই, যার আছে একটা ভালো মন, বুক ভরা ভালোবাসা, যে আমাকে পেলে আর কাউকে চাইবে না? তবু আমি বিশ্বাস করি, অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়। তোদের বাপ মেয়ের কথা কি এখনো শেষ হলো না? এদিকে আয় একবার দেখি। মা ডাকছে, আমি আসছি। বাবা কি বললো রে? তুমি জানো না বুঝি? বাবা আমাকে সব কথা বলে নাকি? জানো মা, বাবা আমার জন্য পাত্র ঠিক করে ফেলেছে। এটা তো খুশির খবর। সব বাবা মা তো এটাই করে। মা, কিন্তু এই পাত্রকে আমি বিয়ে করতে পারবো না মা। কেন? আমি অন্য একটা ছেলেকে ভালোবাসি মা। সে কি? তোর বাবা শুনলে তো তোকে মেরেই ফেলবে। মা, ও মা, তুমি বাবাকে একবার বলো না মা, তুমি বাবাকে একবার বোঝাও না মা। আচ্ছা, তোর বাবার সঙ্গে কথা বলে দেখি তাকে রাজি করাতে পারি কিনা। তুই তোর ঘরে যা মা, আমি তোর বাবাকে জল দিয়ে আসি। এই নাও তোমার জল। তুমি মেয়েটাকে কি বলেছো গো? ওর মনটা খারাপ হয়ে গেল। ওকে ওর বিয়ের কথা বলেছি, এতে মন খারাপের কি হলো? আমাদের নুপুরের একটা ছেলেকে মনে ধরেছে গো। তবে আর কি, ছেলেটাকে একবার আসতে বলো, ওর বদনখানা একবার দেখি, আমাদের নুপুরে কতটা যোগ্য সে। জানো, মাঝে মাঝে না তোমাকে নিয়ে আমার খুব ভয় হয়। আমাকে নিয়ে কেন? এই ভালোবাসা আমার কপালে সইবে তো, যদি আমি কোনোদিন তোমাকে হারিয়ে ফেলি? আরে মশাই, কোনোদিন হবে না সেটা। বাঁচলে একসাথে বাঁচবো, মরলে একসাথে মরবো। আমার জীবনে স্বামী রূপে আমি শুধু তোমাকেই ভেবেছি। তুমি যদি না থাকো, আমার জীবনে অন্য কোনো ছেলেকে আমি স্বামী রূপে মানতে পারবো না। নূপুর, দেখে নিও তুমি। চলো না গো, একটু কফি হাউসে যাই। যাবে? চলো, তোমার জন্য একটা খুশির খবর আছে। তাই? ওকে।
এবার বলো, কি তোমার খুশির খবর? জানো শান, মা বাবা আমাদের সম্পর্কটা মেনে নিয়েছে। তাই? তারপর তারপর তারপর? তোমাকে বাবা কাল আমাদের বাড়ি যেতে বলেছে। ওরে বাবা, তোমার বাবার সামনে আমি যেতে পারবো না। না গেলে যে আমাকে হারাবে। বলছো? তাহলে যাব। এবার চলো, বাড়ি যেতে হবে তো। যাবে? চলো। মা নুপুর, দেখ তো মা কে এলো। যাচ্ছি বাবা। বাবা, ও শান। বাবা, তুমি ওর সাথে কথা বলো, আমি একটু আসছি। তুমি শান, তা তোমার কি করা হয়? আমি কিছু করি না, আমি বেকার। মা নুপুর, তুমি যে 3 দিন আগে বিদেশি পারফিউমটা কিনলে তার দাম কত? কেন বাবা, 800 টাকা? শুনলে তো? আচ্ছা, তুমি যে 1 মাস আগে তোমার বিদেশি ব্র্যান্ডের জুতোটা কিনলে তার দাম কত? 5000 টাকা তো বাবা, কেন? শুনলে তো? তা তোমার বাবা কি করেন? না মানে, জন্মের পর থেকে আমি আমার বাবা মাকে দেখিনি। তার মানে তোমার জন্মের ঠিক নেই। তুমি বেজম্মা, তাই না? যাকে বলে জারদ সন্তান। বাবা, তুমি ওকে এসব বলতে পারো না বাবা। তুই চুপ কর। আর তুই কি করে ভাবলি একটা বেকার পরিচয়হীন ছেলের সঙ্গে আমি তোর বিয়ে দেবো? কিন্তু বাবা, আমি শানকে খুব ভালোবাসি বাবা। তবে রে, যত বড় মুখ নয় তত বড় কথা। এ কি করলে তুমি? তুমি কি পাগল হয়ে গেছো? এই বেজম্মার বাচ্চা, তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস? বেরিয়ে যা। কোনো দিন যেন আমার মেয়ের সঙ্গে তোকে না দেখি, তাহলে আমার চেয়ে ভয়ঙ্কর আর কেউ হবে না, কথাটা মনে রাখিস। শান ফোন না করে মেসেজ করলো। না, এটা হতে পারে না। ও আমাকে এইভাবে ভুল বুঝলো। আমি আমি এক্ষুনি একবার ওকে ফোন করে ক্ষমা চেয়ে নিই। ও এইভাবে আমাকে ছেড়ে যেতে পারে না। ফোনটা অফ বলছে। শুনছো? কিছু বলবে? হ্যাঁ, এদিকে একটু এসো। বলো তাড়াতাড়ি, কি বলবে? কি গো, বিয়ের কেনাকাটা সব শেষ হয়েছে তো? ওইদিকে পাত্র তো কালকে বিদেশ থেকে বাড়ি ফিরে এসেছে, সব মনে আছে তো? তোমাকে নতুন করে কিছু বলতে হবে না, সব মনে আছে। কালকে মেয়ের গায়ে হলুদ। আর রাত্রে মেয়ের বিয়ে। Rana, Rana, Rana.
রে রে তোকে খুব সুন্দর লাগছে, একটু হাস। দিদি সত্যি আজ তোকে খুব সুন্দর লাগছে রে। এই সময় কান্না মুখ থাকে না। আসছি রে, বড় হচ্ছে। আজও ফোনটা সুইচ অফ বললো। তাহলে আমি একটা মেসেজ করি, যখন খুলবে দেখতে পাবে ঠিক। শান, আমি যে তোমাকে কথা দিয়েছিলাম, আমার জীবনে স্বামীর আসনে শুধুমাত্র তুমিই থাকবে। তোমাকে দেওয়া সেই কথা আজ আমি আমার প্রাণ দিয়ে রেখে গেলাম। তুমি যখন আমার এই মেসেজটা পড়বে, তখন আমি আর এই পৃথিবীতে থাকবো না। যখন আমার কথা তোমার মনে পড়বে, তখন নীল আকাশের দিকে তাকালে ওই চন্দ্র, সূর্য, তারাদের মাঝে আমাকে তুমি দেখতে পাবে। তুমি ভালো থেকো শান, তুমি ভালো থেকো। ইতি, তোমার নূপুর। না নূপুর, আমি তোমাকে কিছু হতে দেবো না নূপুর। আমি আসছি নূপুর, আমি আসছি নূপুর, আমি তোমাকে কিছু হতে দেবো না নূপুর। আমি আসছি নূপুর, আমি আসছি। আমি চলে যাচ্ছি শান, তুমি ভালো থেকো, ভালো থেকো। কথা বল।